হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। ফাইনালি আমি নতুন বাংলা সিনেমা অমর সঙ্গী দেখলাম, যেখানে অভিনয় করেছেন বিক্রম দা, সোহিনী মুখ্য চরিত্রে এবং আরও অনেক চরিত্র আছে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। এই সিনেমার গল্পে আমি গেলাম না, কারণ ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে একজন কাপল, তাদের মধ্যে প্রেম এবং একটা দুর্ঘটনা, তার ফলে এই যে ভূতের ব্যাপারটা, একটা কমেডি, একটা রোম্যান্স এবং অবশ্যই কিছু ভৌতিক ফ্লেভার, তার বেশি যদি জানতে হয় তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারো। এবারে এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখো। এই সিনেমাটা না, আমি বলবো এরকম একটা জার্নি বা এরকম একটা কনসেপ্ট, যেটা অবশ্যই ওয়ান লাইনার হিসাবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুব ভালো কনসেপ্ট ছিল, সেটা কতটা এক্সিকিউট হয়েছে সেটা আমার এই আলোচনায় থাকবে। তো এই সিনেমার প্রথম পজিটিভ দিক বা কী কী জিনিস ভালো লাগলো আমি যদি কথা বলি, যেটা প্রথমে আমি রাখবো সেটা হচ্ছে ফিল গুড ব্যাপারটা। এবং একটা সিনেমায় যখন আমি ফিল গুড ব্যাপার নিয়ে কথা বলি তখন অবশ্যই টেকনিক্যালিটিসের কথা আছে, অর্থাৎ ক্যামেরার ওয়ার্ক, তার পজিশনিং, সেখানে কিভাবে কালার প্যালেটিং করা হয়েছে, কীভাবে আলোর ডিজাইন করা হয়েছে, লাইট কিভাবে ইউজ করা হয়েছে, এবং এই সব কিছু জিনিস খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এই সিনেমায়। তার ফলে আমরা যখন বড় স্ক্রিনে সিনেমাটা দেখছি আমাদের সেই ফিল গুড ফ্যাক্টরটা প্রোভাইড করছে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান। সিনেমা থরলি আমি যদি কথা বলি, তার পজিশনিং, কিছু সিনকে এনহ্যান্স করার জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হচ্ছে, যখন ফলি ডিজাইন করা হচ্ছে কিছু কিছু জায়গায়, আমি যদি তার সাপোর্ট মিউজিক দেখছি, এবং অবশ্যই তার গানের ইউজ এবং গানগুলো স্ট্যান্ডার্ড হিসেবেও আমি যদি দেখছি, সেগুলো খুবই সুন্দর। সেগুলো ওই পার্টিকুলার সিনেমায় বা এই পুরো যে জার্নিটাই, সেখানে আমার মনে হয় ইনপুট দিচ্ছে, তার ফলে সিনেমাটা আমরা এনজয় করছি। এবারে থার্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। দেখুন, বিক্রম দার আমি এই জিনিসটা বলছিলাম যে তার সিনেমা সিলেকশন খুব ভালো হচ্ছে প্রিভিয়াসলি কিছু বছর ধরে বা লাস্ট কিছু সিনেমা ধরে, এবং তার যদি আমি আপকামিং প্রজেক্টগুলো দেখি সেগুলোতেও কিন্তু ভালো একটা দিক আছে। তো এই সিনেমাতেও কিন্তু বিক্রম দা খুব ভালো অভিনয় করেছেন। তার যে ক্যারেক্টারটা ছিল তার মধ্যে ডেপথ ছিল, তার মধ্যে লেয়ার ছিল, কারণ ইমোশন ক্যারি করা এবং সেটাকে মেনটেন করা, তার সাথে সাথে এই যে সিচুয়েশনাল যে জায়গাগুলো আছে যেগুলো একজন অ্যাক্টারের ক্রাফটশিপটাকে খুব ভালো করে প্রস্ফুটিত হতে হেল্প করে এবং তার পোটেন্সিয়ালকে খুব সুন্দরভাবে দেখায়, সেই জায়গায় কিন্তু বিক্রম দা খুব সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করেছে এবং থরলি সেটা আমার মনে হয় অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সেকেন্ড, সোহিনী দি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং তিনিও এখানে দারুণ কাজ করেছেন। তার ফলে এই যে পেয়ারিং, তাদের যে পেয়ারিংটা সেটা দেখতে খুব মিষ্টি লাগছে। এবং তাদের যদি আমি জার্নির কথা বলি, সিনেমার প্রথম 40 মিনিট, 45 মিনিট বা 50 মিনিট, এই ডিউরেশনটা একটা খুব পজিটিভ ভাইবস দিচ্ছিল। আমরা যখন সিনেমাটা দেখা শুরু করছি, প্রথম দিকেই যখন এরকম একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, তাদের জার্নিটার মধ্যেই খুনসুটি বা যে আপ অ্যান্ড ডাউনসগুলো পাচ্ছি, তার ফলে মনে হয়েছিল যে সিনেমাটা একটা লং টাইমে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট হবে। বাট টেকনিক্যালি সেটা কি হলো, এবারে সেই দিকেই ঢুকবো। দেখো, একটা সিনেমার প্রথম ব্যাপার হচ্ছে যে আমার কাছে স্ক্রিন প্লেটা আমি কিভাবে অডিয়েন্সের কাছে নিয়ে আসছি, গল্পটা কিভাবে সাজাচ্ছি। একটা গল্পে সাবলেয়ার, প্লট, টুইস্ট বা কখনো কখনো কিছু কিছু চরিত্রের জন্য তার ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা জিনিসের খুব দরকার আছে। ইভেন্টগুলোকে সিচুয়েশনাল হতে হয়। বাট এই সিনেমায় না, ওই 40-45 মিনিটের পর থেকে যেটা হতে থাকে সেটা হচ্ছে এটা ড্র্যাগ হতে থাকে। অর্থাৎ যে ঘটনা হয়েছে বা দেখানো হয়েছে, সেই ঘটনাগুলোর সাথে আমি যদি টোটাল ক্লোজারের কথা বলি, আমি যদি চরিত্রের বা কিছু ইভেন্টের কানেকশনের কথা বলি, সেতু বন্ধনের কথা বলি, সেগুলো প্রপারলি হয় না। ইনফ্যাক্ট যে টাইমটা এখানে দেওয়া হয়েছে, সেই টাইমটা যে যে সিন ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, সেখানে না করে অন্য কিছু সিন আছে যেগুলো আরও বেশি আমার মনে হয় ডেভেলপড হওয়ার দরকার ছিল, সেগুলো আরও ডিটেল ম্যানারে আসার দরকার ছিল। তাই এমন কিছু জিনিসের সিনেমায় ফোকাস করা হয়েছে যেটা অপ্রয়োজনীয়, এবং যেটা প্রয়োজনীয় সেখানে আমার কোথাও মনে হয় ল্যাক করে গেছে। তার ফলে এই যে ইভেন্টগুলো বলছি আমি বারবার কথা, কারণ ইভেন্ট দরকার। একটা সিনেমায় আমরা ইভেন্টই দেখছি, অনেকগুলো ইভেন্ট হয়তো দেখতে পারি, কিন্তু একটা ইভেন্ট থেকে একটা ইভেন্টের যে শিফট বা পার্শ্ব চরিত্র আছে তাদের যে সংলাপের একটা পার্টিকুলার টাইমিং, তাদের যে কিউ ম্যাচ এবং কিউগুলো কোথায় পজিশনিং করলে অন্য একটা ইভেন্টে যাব বা অন্য কোনো ঘটনায় শিফট করব, সেখানে কিভাবে ইমোশনাল একটা জার্নি আমার কাছে ক্রিয়েট হবে এবং ইমোশনাল যে একটা ক্লোজার পাবে, পরের ইমোশনাল শিফট হবে, এই ব্যাপারগুলোতে না কোথাও গিয়ে ল্যাক ঘটেছে থ্রু আউট সিনেমা। আমি যদি সেকেন্ড হাফের কথা বলি, এবং সেকেন্ড হাফ প্রচণ্ড ড্র্যাক মনে হচ্ছিল, যে অনেক বেশি সিনেমাটা দেখানো হচ্ছে, আরও অনেক অনেক জায়গা আছে যেগুলোতে এডিটে করা যেতে পারতো। তাই আমি এডিটিং ডিপার্টমেন্টে বলবো সেটা আরও শার্প হওয়া উচিত ছিল। বিকজ এটা একটা সিনেমায় না, এডিটিংটাই এটা বেশি দরকার যে আমি কতটা দেখাবো এবং কতটা দেখাবো না। কারণ সব কিছু দেখানোতে না,
সিনেমার যে ক্লাইম্যাক্স বা সিনেমায় এন্ড অফ দ্য ডে কি হতে চলেছে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অডিয়েন্সের কাছে, সেটা নোকানোর আর কোথাও জায়গা ছিল না, কারণ সিনেমাটাই এত বেশি স্টেজ, এতভাবে সিনেমাটাকে বলা হয়েছে। সুতরাং সিনেমার যে মজাটা থাকে সেকেন্ড হাফে গিয়ে সেটা কোথাও গিয়ে একটু ল্যাক করে যায়। আদারওয়াইজ সিনেমাটার আমি যদি কনসেপ্টে কথা বলি, আমি যেমন প্রথমেই বললাম যে ওয়ান লাইনারে যদি যাই, তার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি কনসেপ্ট বিল্ডিংয়ের কথা বলি, সেগুলোতে কিন্তু সিনেমাটা ভালো ছিল। কিন্তু যখন এক্সিকিউশনের কথা হলো সেই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক হতে পারলো না। অন্তত সেকেন্ড হাফের আমি যদি কথা বলি সেখানে তো সিনেমাটা দারুণভাবে পড়ে যায়। তো এই ছিল আমার মতামত অমর সঙ্গী নিয়ে। তোমরা যদি দেখেছো সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।